তোমার পরিবার তো বাসর রাতে আমাকে খুন করতে চেয়েছিল। মানে কি? বাসর ঘরে ঢোকার পরপরই তারা আমাকে আনারস খেতে দিয়েছিল। তারা তো জানতো একটু পর আমি দুধ খাবো। তুমি খাতা খুলে রেডি রাখো, আমি কলম নিয়ে আসছি। শুভ বিবাহবাসী। গোলাপ হাসির ভয় নাই, আজকে ঘরে কেউ নাই। চলো ভিতরে যাই। উপহার ছাড়া শুভেচ্ছা? ভুলে গেছি। এই কোনো সমস্যা নেই তো? ধরো আজকে তুমি আমাকে উপহার হিসেবে গ্রহণ করো। এত সস্তা উপহার আমি নেই না। হ্যাঁ, এই সস্তা উপহারটাকে সেদিন তুমি ভালোবেসে বিয়ে করেছিলে, মনে নেই? তোমার বাবা বলে দিয়েছিল, হয় তুমি আমার মেয়েকে নাও, না হলে 5 বছরের কারাদণ্ডে নাও। আমি তোমাকে বেছে নিয়েছিলাম। দেখো, আমি না তোমাকে ভালোবেসে বিয়ে করিনি, সিম্প্যাথি দেখিয়ে করেছি। কারণ আমি তোমাকে বিয়ে না করলে তোমাকে কেউ নিত না। হ্যাঁ, তোমার পরিবার তো বাসর রাতে আমাকে খুন করতে চেয়েছিল। মানে কি? মানে বাসর ঘরে ঢোকার পরপরই তারা আমাকে আনারস খেতে দিয়েছিল। তারা তো জানতো একটু পর আমি দুধ খাবো। দুধ খাবে? তোমার নানু তো আগেই 1 গ্লাস দুধ টেবিলের উপর রেখে এসেছিল। দেখো, আমার পরিবার কিন্তু তোমাকে যথেষ্ট সম্মান করে, উল্টা তুমি তাদেরকে অপমান করো। সরি, মানে আমি কখন কিভাবে অপমান করলাম? এই যে অপমান করছো, অ্যানিভার্সারির দিন গিফট ছাড়া দাঁড়ায় দাঁড়ায় প্যাচাল পারতেছো। আমি এত কিছু বুঝি না। আমাদের আজকে 5th অ্যানিভার্সারি, তার মানে তুমি এখন বাজারে গিয়ে 5টা মুরগি কিনে নিয়ে আসবে, আমি চিকেন ফ্রাই করব। 5 বছর আগের একটা ভুলের জন্য তুমি 5-5টা নিরীহ প্রাণী খুন করবে? ও, মুরগির প্রতি দরদ না? আর এই যে বউটা, বউর প্রতি তো কোনো দরদ নাই, সেটা তো বিয়ের দিনে বুঝেছি। বিয়ের দিনে বুঝেছো মানে? কি বলো? কেন মনে নেই? বিয়ের দিন তো ঠিকমতো কবুলটা বলতে পারছিলে না। আসলে বিষয়টা ওরকম না। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেব কিনা, মানে কবুল বলবো কিনা, সেটা ভাবতে একটু সময় লেগেছিল। পাল্টালে না কেন? সিদ্ধান্তটা পাল্টেই ফেলতে, তাহলে অন্তত এই মরার সংসারে আমার পড়ে থাকতে হতো না। দেখো, আজকের দিনে অন্তত আমাকে অপমান করো না, তাহলে আমার ভেতরের পশুটা কিন্তু যে কোনো সময় বেরিয়ে আসবে। আসুক না, বেরিয়ে আসুক। আমি নেংটি ইঁদুর ভয় পাই না। দেখো, অনেকক্ষণ হয়েছে, আমি আর ঝগড়া করতে পারবো না। আজকে বিশেষ একটা দিন, চলো আমরা বাইরে থেকে খেয়ে আসি। বাইরে গিয়ে খেতে চাও? কোনো অসুবিধা নেই। ভাত তরকারি যা যা আছে টিভি ক্যারিয়ারে নিয়ে নাও, সাথে 2টো প্লেট নিয়ে নিও। আমরা নিচের যে গ্যারেজটা খালি আছে না, ওখানে পাটি বিছিয়ে বসে খেয়ে ফেলবো। আরে আমি বাইরে খাওয়ার কথা বলেছি, রেস্টুরেন্টে খাবো। না না বউ, অনেক খরচ, আমি পারবো না। তোমার মতো কৃপণ লোক না আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। একদম কৃপণ বলবে না। আমি যদি সত্যি সত্যি কৃপণ হতাম, তাহলে এতদিনে তোমার 3-3টা বাচ্চা থাকতো। আচ্ছা শোনো না, আমি না তোমার মাধ্যমে মা ডাকতে শুনতে চাই। মা? তুমি কি বলছো মা? আমি বুঝিনি। চুপ করো। তোমার মতো আজব লোক না আমি আমার জীবনে আসলেই কোনোদিন দেখিনি। তুমি জানো আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, যারা প্রতিবেশী আছে, তারা আমাকে কি বলে? কবে বাচ্চা? কেন হচ্ছে না? কার সমস্যা? এগুলো শুনতে কি ভালো লাগে? স্ট্রিট দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে। কি জবাব দেবো? শিখিয়ে দাও। বলবে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই সন্তানের বসতে সময় লাগে 6 মাস, হামাগুড়ি দিতে লাগে 4 মাস, আবার দাঁড়াতে লাগে 2 মাস। এই হলো 1 বছর। আমাদের তো এত সম্পত্তি নেই যে একজন মানুষ কোনো কাজ না করে তাকে খাইয়ে বসিয়ে আমরা তাকে ঘরে রাখবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। তোমার মতো আশ্চর্য মানুষটা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। এই যে আজকের মতো একটা বিশেষ দিনে আমার সাথে তোমার ঝগড়া করা লাগলো। ঠিক আছে, সত্যিকারের দাঁত ভাঙা জবাব আজকে দিয়ে দেবো, মুখে না, খাতা কলমে। তুমি খাতা খুলে রেডি রাখো, আমি কলম নিয়ে আসছি। Chop, 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 chop.